আজকে আলোচনা করব প্রোফেন ঔষধটি কী কাজ করে, কাকে কতটুকু পরিমাণ প্রোফেন ঔষধটি দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না, এসব বিষয়ে। তো বন্ধুরা, মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন। প্রোফেন ঔষধটি মূলত ব্যথানাশক একটি ঔষধ। প্রোফেন ঔষধ সাধারণত ব্যথার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে, তবে এটি জ্বরের ক্ষেত্রেও অনেক ভালো ফল দেয়। এছাড়া পুরাতন বাত ব্যথা, পুরাতন বাত জ্বর, গেঁটে বাত, পেশির ব্যথা, দাঁতের ব্যথা, কোমরের ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, এসব ক্ষেত্রেও কিন্তু প্রোফেন ঔষধটি খুব ভালো ফলাফল দেয়। এখন প্রশ্ন হচ্ছে, প্রোফেন ঔষধটি কাকে কাকে দেওয়া যাবে? প্রোফেন ঔষধটি 3 মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে আপনি বৃদ্ধ বয়সের যে কাউকে দিতে পারবেন। শিশু বাচ্চাদের জন্য প্রোফেন কিন্তু সিরাপ আকারে পাওয়া যায়। তো শিশু বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি 3 মাস থেকে শুরু করেন, 3 মাস থেকে 6 মাস বয়স পর্যন্ত 2.5 ml অর্থাৎ হাফ চামচ করে দিনে 3 বার পর্যন্ত আপনি দিতে পারবেন। 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত 2.5 ml দিনে 3 থেকে 4 বার পর্যন্ত অর্থাৎ হাফ চামচ করে দিনে 3 থেকে 4 বার পর্যন্ত আপনি দিতে পারবেন। 1 বছর থেকে 4 বছর বয়স পর্যন্ত আপনি 5 ml অর্থাৎ 1 চামচ করে দিনে 3 বার পর্যন্ত দিতে পারবেন। 4 বছর থেকে 7 বছর বয়স পর্যন্ত আপনি 1.5 চামচ অর্থাৎ 7.5 ml করে দিনে 3 বার পর্যন্ত দিতে পারবেন। 7 থেকে 10 বছর বয়স পর্যন্ত আপনি 2 চামচ অর্থাৎ 10 ml করে দিনে 3 বার পর্যন্ত দিতে পারবেন। 10 থেকে 12 বছর বয়স পর্যন্ত আপনি 3 চামচ অর্থাৎ 15 ml করে দিনে 3 বার পর্যন্ত দিতে পারবেন। বয়স যদি 12 বছরের উপরে হয় তাদেরকে প্রাপ্তবয়স্কদের ডোজ আপনি দিয়ে দেবেন। যেমন 200 mg অথবা 400 mg ট্যাবলেট দিনে 1টি থেকে 3টি অর্থাৎ দিনে 1 বার থেকে 3 বার পর্যন্ত আপনি দিতে পারবেন। কোন কোন ক্ষেত্রে আপনি এই প্রোফেন ঔষধটি ব্যবহার করবেন না? প্রোফেন ঔষধটি কখনোই কোনো গর্ভবতী অথবা দুগ্ধবতী মায়েদেরকে দেওয়া যাবে না। যে শিশুর ওজন 5 কেজি এখনও হয়নি, পূর্ণ হয়নি, সেই শিশুকে কখনোই আপনি প্রোফেন ঔষধটি দেবেন না। যাদের প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি রয়েছে তাদের কিন্তু দেওয়া যাবে না। আর প্রোফেন ঔষধটি যেহেতু পেটে গ্যাস সৃষ্টি করে, সেজন্য প্রোফেন ঔষধটি দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ঔষধ সাথে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।